হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত। আর এটা হলো মঙ্গলবারের ভিডিও। আমি তো এই কদিন ভিডিও দিতে পারিনি, অনেক কাজ ছিল, যেহেতু পূজা ছিল বাড়িতে একটা, তো প্রচুর কাজ থাকে আগের দিন পরের দিন, তো সেজন্য আর সেরকম ভিডিও করতে পারিনি। আর দেখো, কোনো দিন তো এত সকালে উঠিনি, আর আজকে দেখো কত সকালে উঠে গেছি, যেহেতু পুজোর অনেক কাজ, তো চলে গেছি দুধ আনতে আমরা দুজনে মিলে। তো সকালবেলা রাস্তাটাও কি সুন্দর ফাঁকা থাকে, আর ওয়েদারটাও ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা, তাই অত সকালে প্রায় 6টার সময় আমরা উঠে গেছি। কোনো দিন এত সকালে আমি উঠি না, তো যাই হোক উঠে গেছি। আর দুধ নিয়ে চলে গেলাম হলো ফুলের বাজারে, যেহেতু একটু পায়েস করবো তাই দুধ নেওয়া। আর ফুলের বাজারে চলে এসেছি সকালবেলায়। প্রচুর দেখো ফুলের দোকান, আর এত ভালো লাগে দোকান দেখতে দেখতে, আর মানে এত ফুল, মানে মানে সব ফুল নিয়ে নিই। আর আমি ফুল দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করি, তো অনেক জায়গা মানে খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় ভালো তাজা ফুল পাওয়া যায়। তো সব দোকানগুলোতে খুঁজে খুঁজে দেখে তারপরে কিছু রাধাকৃষ্ণের জন্য দুটো জবা মালা নিলাম, মতি ফুলের যে মালাগুলো হয় সেগুলো, মতি ফুলের মালা। তারপরে ইয়ের জন্য লোকনাথ বাবার জন্য বড় রজনীগন্ধা আর গোলাপের মালা নিলাম। আর ইয়ের জন্য ভোলেনাথের জন্য একটা আকন্দ ফুলের মালা নিলাম। তারপরে রজনীগন্ধা, গোলাপ ফুলের স্টিক, এগুলোও নিলাম। নিয়ে ঠিয়ে তারপরে অনেকক্ষণ মানে খুঁজে দেখে এগুলো সব নিলাম প্রচুর। আর ফুল, বিভিন্ন খুচরো ফুল, বেলপাতা, এগুলো কিনলাম। আর এই দেখো ফুলগুলো আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছে সব ফুলগুলোই তুলে নিই। তো যাই হোক, এখানে সবজিও সাথে বসেছিল পাশে, তো সবজি তো নেইনি, ফুল টুলই নিলাম। তো এইসব নিয়ে বাড়িতে চলে আসলাম। অনেকক্ষণ বাইরে ছিলাম, প্রায় 8টার দিকে। তারপরে ছেলেরও যেহেতু ওদিনকে স্কুল ছিল, তো এসে আবার ওকে রেডি করানো, ওকে স্কুলে পাঠানো, খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়া, তো এগুলো করে ঠোরে প্রায় আমার 1:30টার মতন বেজে গেছে। তারপরে স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরকে যেহেতু আমার স্নান করানো মোছানোটা হয়, মানে শাশুড়ি করে দিয়েছিল সকালবেলায়। এ দেখো ছেলে উঠে পড়েছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। তো করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও তারপরে স্নান করে ঢুকে পড়েছি। আর ঠাকুরকে শাশুড়ি মুছে টুছে দিয়েছে, আর আমি ঠাকুরকে সুন্দর করে সাজালাম, অনেকক্ষণ ধরে কাপড় টাপড় পরিয়ে সমস্ত ফুল টুল দিয়ে সাজালাম। আর এইবার দেখো আমি নতুন করে মুকুটটা কিনেছি, আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের, তো মুকুটটা কিনেছি। ওই দেখো এই মুকুটটা কেমন লাগছে তোমরা বলো ঠাকুরের মাথায়। আর এই দেখো ঘট, আর ইয়েটাও আমি নতুন কিনেছি, ডাবটা, পিতলের ডাব, ঘট, এগুলো নতুন কিনেছি। আর রুমটাকে এভাবে অনেক ফুল দিয়ে এবারে ডেকোরেশন করেছি। আর পদ্ম ফুলও নিয়ে এসেছিলাম, তো ওই পদ্ম ফুলটা দেখো লোকনাথ বাবার হাতে দিয়েছে। আর এগুলো সব নতুন কিনেছি, এবার দিয়ে নতুনভাবে সুন্দর করে সাজিয়েছি। আর এদিকে শাশুড়ি দেখি এসে পায়েস বসিয়ে দিয়েছে, ওনার পায়েস মোটামুটি হয়ে গেছে। আর শ্বশুরমশাইয়েরও যেহেতু শরীর ভালো না, তাই উনি বলছে আমি তাড়াতাড়ি পুজো করবো, তাই আমিও তাড়াতাড়ি করে রান্না সেরে করে নিলাম, ভোগগুলো রান্না করে নিলাম, মালপোয়া, লুচি আর সুজি করলাম। আর শাশুড়ি পায়েস করেছে, তো করে তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম। শ্বশুরমশাই বসে পড়েছে, এদিকে আমি চলে আসলাম। আমাদের নিচেও মন্দির আছে, তো সেখানে এসে পড়েছি। ওখানে রাধাকৃষ্ণ আছে, তো রাধাকৃষ্ণকে দেখো সুন্দর করে সাজিয়ে স্নান করেছি দুধ দিয়ে স্নান করানোর পর। তারপর যে নতুন বস্ত্র সেগুলো পরিয়ে সুন্দর করে এবার আলাদা করে আমি করে সিংহাসন করেছি, তো সেখানেই সুন্দর করে স্থাপিত করেছি রাধাকৃষ্ণকে, মানে বসালাম সুন্দর করে বসিয়ে। ওখানেই রাধাকৃষ্ণের পুজো হবে, শ্বশুরমশাই পুজো করবেন। তো এই দেখো আমরা সুন্দর স্নান করালাম, কাকি শাশুড়িও করালো, আমিও করালাম। তারপরে দেখো সাজিয়ে এখানটায় বসিয়েছি আলাদা করে সিংহাসনে। আর এই যে চকলেট, তারপরে বাটার, যেটা মাখন মিষ্টি, তো সেগুলোও দিয়েছি। আর এই যে মতির মালাগুলো নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে সাজিয়েছে। আর এই যে ফলমূল, তারপরে পায়েস ঠায় সব দিয়ে করেছে। এদিকে আমার ভাগনার মা এসেছে, তো ওকে বলছি প্রণাম করতে, ও কি সুন্দর করে প্রণাম করছে শুয়ে। তো ও প্রণাম করার পর তারপরে আমি আর এদিকে অঞ্জলি দিতে পারিনি, খালি উপরেই অঞ্জলি দিয়েছি কোনো রকম করে, যেহেতু ছেলে স্কুলে, তো ওকে আনারও টাইম হয়ে গেছিলো, প্রায় 1টার মতন বেজে গেছে, তো ওকে আনতে চলে গেছি আমি স্কুল থেকে এনে। তারপরে বাড়িতে এসে যেহেতু রান্না হয়নি, তো এসে ধমাধম আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ঘ্যাট বসিয়ে দিয়েছি, সকালেই কেটে রেখেছিলাম, তো ওগুলো বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে ঘ্যাট। আর পূজাতে খিচুড়ি না খেলে ভালোও লাগে না। আর এদিকে পটল ভাজবো বলে পটলগুলো কেটে রেখেছি। আর ঘরবাড়ির অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। তো যাই হোক, সবাইকে একটু প্রসাদ খেতে দিয়েছি। আর এদিকে যেহেতু পূজা তো হয়েই গেছে, আর আমরা একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে খিচুড়ি সবাইকে দিয়ে দেবো। তো খেয়ে দিয়ে আর এগুলোর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, সবাইকে প্রসাদ দেওয়া, করা। তো এই যে ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান করিয়ে দেবো। আর এখানে ভাগনা বসে আছে, মাকে বললাম তুমি জামা টামা খুলে ওদেরকে খাইয়ে দাও, তো মা করে দিচ্ছে। আর এদিকে দেখো সবাই এখন একটু রেস্ট নিচ্ছে দুপুরবেলার দিকে।
এটা পরের দিন সকালবেলার। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেও তো প্রচুর কাজ থেকে, তো এই যে প্রচুর তরকারি করবো, মুখি কচু, আর এদিকে রুটি বানাবো। এদিকে আমি কুকারে ডিম সিদ্ধ করতে বসিয়েছি। আর যেহেতু এখানে আমাদের দিকে আজকে স্ট্রাইক, মানে বুধবার দিন স্ট্রাইক, তো এই যে তাই ও বাড়িতেই আছে, তো এই ধুন্দুল ভাজা বসিয়েছি। আর এদিকে সবজি একটা চচ্চড়ির মতন করেছি, আর ছেলেকে স্নান করাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো।